হচ্ছে আমাদের রায় মার্টিনের ক্লাস 11 সেমিস্টার 4 এর মহাকর্ষ চ্যাপ্টার প্রথম ভিডিও। ঠিক আছে, সলিউশন এক পরপর আসবে। যেই সমস্ত চ্যাপ্টারে সবথেকে বেশি নাম্বার, যেমন একটা চ্যাপ্টার পড়লে পুরো ইউনিট শেষ হয়ে যাবে, আমরা প্রথমে কি করব, সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে কি হবে, তোমরা নাম্বারটা বেশি পাবে। ঠিক আছে, যেমন এখানে আমাদের মহাকর্ষ আছে, এরপরে তোমাদের আছে ধরো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আছে, কেটিজি আছে। তো এই তিনটে চ্যাপ্টার কি আছে, 5 করে আছে, একটা চ্যাপ্টারে পুরো ইউনিট শেষ। তো এই তিনটে চ্যাপ্টারকে আমরা সবার আগে শেষ করব, তারপরে বাকি চ্যাপ্টারগুলো আমরা শেষ করব। ঠিক আছে, তো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবার দেখো প্রথম কোশ্চেন। আর একটা কথা, যত কোশ্চেনগুলো এখানে সলিউশন করব, তার জন্য যেসব সূত্রগুলো আমাদের লাগবে সেই সমস্ত সূত্রগুলো এখানে আমি লিখে নিয়ে এসেছি। ঠিক আছে, যখনই কোনো সূত্র আমি ব্যবহার করব, একটা দুটো হয়তো এখানে বাদ আছে, সেই সূত্রগুলো আমি প্রথম পেজে লিখে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, পরবর্তীকালে সূত্রের জন্য খোঁজাখুঁজি যাতে না হয়, তোমাদের সুবিধা হয় সেই জন্যে। ঠিক আছে, প্রথম কোশ্চেন আমি আসি। ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে যে কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ কি রকম হে পরিবর্তন হবে। ঠিক আছে, ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ। এবার দেখো, জি আর জি, বড় হাতের জি আর ছোট হাতের জি, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে জি সমান জিএম বাই আর স্কোয়ার। এবার জিএমটা ধ্রুবক, ব্যাসার্ধ অর্ধেক করেছে, শুধু এই আরটাকে অর্ধেক করেছে, তো আমি সেটা ধরলাম। তখন ব্যাসার্ধ অর্ধেক যখন করে দিয়েছে তখন তো আমাদের জি চেঞ্জ হয়ে যাবে, তো সেই জিটা ধরলাম জি ড্যাশ। তাহলে জি ড্যাশ সমান জিএম, আর এটা অর্ধেক বলেছে, তার মানে আর বাই 2 হয়ে গেছে, তার উপরে স্কোয়ার। তাহলে এটা দাঁড়াবে জিএম, আর ওপরে চলে যাবে এই 2 স্কোয়ারটা যদি ওপরে যায় তাহলে 4, আর নিচে চলে আসবে আর স্কোয়ার, তাহলে হচ্ছে জি 4জি। তাহলে জি ড্যাশ সমান হচ্ছে 4জি। তাহলে কি হবে, 4 গুণ হয়ে যাবে, কিরূপ পরিবর্তন হয়ে যাবে, পূর্বের 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যাই কি পরবর্তী কোশ্চেনে যাই। এরই অনুরূপ প্রশ্ন, যেটা আমি দুটো ভাগে ভাগ করে দিলাম এখানে হচ্ছে। এবার আমার অনুরূপ প্রশ্নটা একবার যাই, কি বলছে, ভূপৃষ্ঠে একটি বস্তুর ওজন ডাব্লু, পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তার ওজন কত। কেমন করে করব, সেম নিয়ম, সেম প্রসিডিওর ফলো করব। জি সমান জি এম বাই আর স্কোয়ার করব, জি ড্যাশ। এবার কি বলেছে, পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করে দিয়েছে, তাহলে ব্যাসার্ধটা যদি দ্বিগুণ করে দেয় তাহলে আরটা হয়ে যাবে 2r, তার স্কোয়ার হয়ে গেলে এটা হবে 4r। তার মানে জিএম বাই আর স্কোয়ার যদি হয় সেটা হচ্ছে জি, তার মানে হলো জি বাই 4। ঠিক আছে, এটা হচ্ছে জি ড্যাশ। এবার উভয় পক্ষকে যদি আমি এম দিয়ে গুণ করি তাহলে এটা হবে এম জি ড্যাশ, আর এটা হলো এম জি বাই 4। এবার দেখো ডাব্লু সমান কি হয়, এম জি, তাহলে এটা জি ড্যাশ মানে পরিবর্তিত যে ওজনটা সেটা আমরা ডাব্লু ড্যাশ লিখতে পারি। আর এম জি মানে দেখো ডাব্লু, তাহলে সেটা লিখতে পারি ডাব্লু বাই 4। সেটাই আমাদের উত্তর আছে যে ডাব্লু বাই 4। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের 2 নম্বর কোশ্চেন, আর এর অ্যান্সারটা ভুল আছে। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সারটা ভুল আছে। ঠিক অ্যান্সার কি হবে দেখো, এখানে ভি সমান বলে দিয়েছে কি এক্স স্কোয়ার বলে দিয়েছে, আর ওয়াই জেড কিউব বলে দিয়েছে। ঠিক আছে, 1,1,1 এই বিন্দুতে আমাকে ই নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এবার এখানে একটা সূত্র দেখো, আমি যে সূত্র দেখাচ্ছি, এই যে সূত্রটা দেখতে পাচ্ছ ই সমান মাইনাস ডিবি বাই ডিআর, এই সূত্রটা আমি প্রয়োগ করব। কি আছে, ই সমান মাইনাস ডিভি বাই ডিআর, আরটা কি দূরত্ব, কিন্তু এখানে কি করব, একটা এক্স অক্ষের দূরত্ব আছে, ওয়াই অক্ষের দূরত্ব আছে, জেড অক্ষের দূরত্ব আছে, তিনটে আলাদা আলাদা দূরত্বতে আমরা এটা করব। ঠিক আছে, তো আমরা কি করব, এই যে টার্মটা দিয়ে আছে একে একবার ডিভি বাই ডিএক্স করবো, একবার করব ডিভি বাই ডিওয়াই করব, আর একবার ডিভি বাই ডিজেড করব। ঠিক আছে, এটাকে যদি ভাঙি তাহলে এটা এরকম আসবে, ডিভি বাই ডিএক্স আই ক্যাপ প্লাস ডিভি বাই ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিভি বাই ডিজেড কে ক্যাপ, এই তিনটে আসবে। এবার ডিভি বাই ডিএক্স, একে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে পাওয়ারটা এক নামবে, তাহলে 2x ওয়াই জেড কিউব, এটাই হলো। এবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে দেখো, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ওয়াই এর সাপেক্ষে এক হয়ে যাবে এখানে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার আর একটা থাকছে আমাদের জেড কিউব। এবার ডিভি বাই ডি জেড, একে যদি জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে 3টা আগে নামবে, জেড এর পাওয়ার 1 কমবে, তাহলে 3 জেড তার স্কোয়ার আর এক্স এর স্কোয়ার আর একটা হচ্ছে ওয়াই।
ঠিক আছে। তাহলে এইখানে যদি আমি এক্স ওয়াই জেড এর মানটা বসাই, প্রত্যেকটার মানই 1, তার মানে এইটা আসবে 2, এইটার মান আসবে 1, আর এইটার মান আসবে 3। ঠিক আছে, তো মাইনাস ডিভি বাই ডিএক্স 2, তাহলে 2i প্লাস ডিভি বাই ডিওয়াই এর মান হচ্ছে 1, তাহলে শুধু জে প্লাস ডিভি বাই ডিজেড এর মান 3, তাহলে 3k, তার মানে 2i প্লাস জে প্লাস 3k, এটা আসবে কিন্তু আগে একটা মাইনাস সাইন থাকবে যেটা এখানে দেয়নি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এটাই কারেক্ট। ঠিক আছে, এটাই আমাদের ঠিক অ্যান্সার, আর যেটা দিয়ে আছে সেই অ্যান্সারটা ভুল দিয়ে আছে। এরকম আরও দু একটা কোশ্চেন আমি বলবো যেগুলোতে একটু ভুল দিয়ে আছে, নতুন যে কোশ্চেন ব্যাংক বেরিয়েছে 2026 সালের সেটাতে। 3 দাগের কোশ্চেন, 3 দাগের কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রাখো, একটা ভালো একটা কোশ্চেন। এখানে বলা হচ্ছে পৃথিবীর ঘনত্ব বর্তমান ঘনত্বের 4 গুণ, তার মানে রো ড্যাশ যদি আমি সেটা ধরি সেটা হচ্ছে 4 ইন্টু রো, আর ব্যাসার্ধ আর ড্যাশ যদি আমি ধরি সেটা বলছে বর্তমান ব্যাসার্ধের অর্ধেক, তাহলে r/2। এবার আমাদের ওজন জানতে চেয়েছে, তাহলে জি এর সাথে সম্পর্ক হচ্ছে আর ইন্টু রো। স্যার কোথায় পেলেন এটা? দেখো দেখিয়ে দিচ্ছি, এই যেটা দাগ দেওয়া আছে দেখো, এখানে জি সমান 4/3 পাই জি আর রো, এখানে 4/3 কনস্ট্যান্ট, পাই এটাও কনস্ট্যান্ট, জি এটাও কনস্ট্যান্ট, আর রো শুধু চেঞ্জ হয়, সেখান থেকে এটা আর রো এসছে। তাহলে জি ড্যাশ বাই জি এটা সমান আমি লিখতে পারি আর ড্যাশ রো ড্যাশ আর নিচে আর ইন্টু রো। এবার এই আর ড্যাশের মানটা কি? আর ড্যাশের মান r/2, সো এখানটা আমি r/2 লিখলাম, আর রো ড্যাশের মানটা হচ্ছে 4 ইন্টু রো, আর এখানে আর রো যেমন আছে তেমন রইলো। তাহলে এই আর এর সাথে আর কাটলো, রো এর সাথে রোর কাটলো, দুইটা নিচে নামবে, তাহলে ওপরে 4 আর 2, তাহলে থাকলো 2। তাহলে জি ড্যাশ সমান হচ্ছে 2 ইন্টু জি, এই দিকে যদি আমি একটা এম দিয়ে গুণ করি আর এটাকেও যদি আমি এম দিয়ে গুণ করি, এটা হয়ে গেল আমাদের চেঞ্জ, নতুন যে আমাদের ওজন সেটা কত হয়ে গেল? পূর্বের দ্বিগুণ 2w, তার মানে হচ্ছে বর্তমানের যে ওজন আছে তার দ্বিগুণ হয়ে গেল, এবং সেটাই উত্তর আছে। পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি 4 দাগের কোশ্চেন। পৃথিবী পৃষ্ঠ থেকে আর উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান কত হবে? 2019 সালে এসছে। দেখো আর উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ এটা সমান হয় জি, ওপরে থাকে আর তার স্কোয়ার, আর নিচে থাকে আর প্লাস এইচ তার স্কোয়ার। এবার পৃথিবী পৃষ্ঠ থেকে আর উচ্চতায় মানে এখানে এইচ সমান আর বলা হয়েছে। ঠিক আছে, এইচ সমান আর যদি এখানে মানটাই পুট করি, তাহলে জি এটা হচ্ছে আর ড্যাশ, এখানে আর প্লাস আর তার স্কোয়ার। ঠিক আছে, আর ড্যাশ না, এটা ভুলে গেল, আর ড্যাশ হবে না এটা। তো এইখানে আর সমান আমি এবার কি লিখতে পারি? আর 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 হয়ে গেল আমাদের 2r এর স্কোয়ার মানে হয়ে গেল 4r স্কোয়ার। ঠিক আছে, উপরে একটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে একটা হচ্ছে আর স্কোয়ার, আর নিচে হয়ে গেল 4r তার স্কোয়ার। এটা যদি কাটে তাহলে এখানে থাকলো g/4। কি জানতে চেয়েছে? অভিকর্ষজ ত্বরণের মান। তাহলে অভিকর্ষজ ত্বরণের মান আগে যা ছিল তার 1/4 ভাগ হয়ে গেছে, মানে এক কথায় কমে গেছে, এবং সেটাই উত্তর আছে। পরবর্তী কোশ্চেন এখানে বলেছে পৃথিবী থেকে r/2 ডিস্টেন্স, তাহলে এটা তোমাদের বাড়ির কাজ, আশা করি এটা তোমরা খুবই পারবে। এইটাতে কি বসাবে? এই সূত্রটাই এইচ এর জায়গায় বসিয়ে দেবে r/2, তাহলে আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা যাই 5 দাগের কোশ্চেন। কৃতকার্য, এই সূত্রটা তোমাদের বইয়ে নেই। কৃতকার্যকে যদি আমি ডাব্লু দিয়ে ডিনোট করি, এটা হয় mgh, আর নিচে হয় 1 প্লাস h/r। এটা নোট ডাউন করে নিও, এটা হচ্ছে কৃতকার্যের সূত্র, এটা তোমাদের বইয়ে নেই, অনেক বইয়েতেই নেই। ঠিক আছে, আচ্ছা এইবার এখানে কৃতকার্য জানতে চাইছে, বলছে এম ভরের একটি বস্তুকে আর উচ্চতায়, তার মানে এইচ এর জায়গায় আমি কি বসাবো? আর, তাহলে এম জি, এইচ এর জায়গায় কি বসাবো? আর, তাহলে আর বসালাম। আচ্ছা এখানে 1 প্লাস এই এইচ এর জায়গায় কি বসাবো? আর, তার মানে আর বাই আর বসাবো, আর 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 মানে 1, তার মানে এটা বেরোবে এম জি আর, নিচে হচ্ছে 2, তার মানে এলো হাফ এম জি আর, হাফ এম জি আর, এটাই আমাদের অ্যান্সার আছে। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা যাই 6 দাগের কোশ্চেন, এবং স্টার মার্ক দাও। VVI এই কোশ্চেনটা বলা হচ্ছে পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে তার ব্যাসার্ধ 1% হ্রাস করা হলে অভিকর্ষজ ত্বরণের কত শতাংশ চেঞ্জ হবে? তাহলে জি সমান আমরা এটা তো জানি gm/r², তার মানে এ তো ধ্রুবক। ঠিক আছে, এ তো ধ্রুবক, তাহলে জি সমানুপাতিক r² r⁻² লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে এরকমও লেখা যায় dg/g সমান এই -2টা আগে আসলো,
ডি আর বাই আর, ডি আর বাই এগুলো চেঞ্জ, ডিজি বাই জি এগুলো চেঞ্জ, ঠিক আছে। এবার -2 ইন্টু এই ডি আর বাই আর মানে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, 1%, তাহলে এখানে শুধু লিখবো 1, ঠিক আছে। তাহলে 2 আর 1, তাহলে এইটা কত হলো -2, ঠিক আছে। তাহলে ডিজি বাই জি এটা সমান -2, তার মানে 2%, আচ্ছা সরি 1% এখানে হ্রাস পেয়েছে মানে -1 হবে, এখানে -1 আর এই -1 তাহলে +2, তার মানে 2% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এইখানে ইন্টু 100 করে দাও, এটা ইন্টু 100% সমান হচ্ছে 2%, তার মানে 2% কি হচ্ছে বৃদ্ধি পেয়েছে। নেক্সট কোশ্চেনটা দেখো আমি করে দিচ্ছি, একই নিয়মে করব, ঠিক আছে, একই নিয়মে, কোনো চেঞ্জ হবে না। এইখানে এবার করব কি, এখানে যেহেতু এবার দেখো ব্যাসার্ধ আর ভর দুটি বলেছে, তাহলে জি কনস্ট্যান্ট, তাহলে এইবারে আমি করব কি ডিজি বাই জি, ঠিক আছে, ডিজি বাই জি সমান এমটা তো ওপরেই আছে, তাহলে এটা শুধু হবে ডিএম বাই এম প্লাস এটা হচ্ছে, আচ্ছা এটা কি হবে -2 আগে আসবে, আর যেমন ডি আর বাই আর ছিল সেরকমই হবে। এবার ডিএম বাই এম মানে দেখো 1% হ্রাস পেয়েছে, সেজন্য এটা হচ্ছে -1, ঠিক আছে, -2 আছে, আর ডি আর বাই আর সেটাও 1% হ্রাস পেয়েছে, তার মানে -1, তার মানে -1 প্লাস 2 তার মানে কত 1, ঠিক আছে। তার মানে ডিজি বাই জি ইন্টু 100% সমান হচ্ছে 1%, এটাতেও 1% কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, যদি এখানে মাইনাস চলে আসতো তার মানে কমে গেছে, ঠিক আছে। পৃথিবীর উপরে রাখা কোনো বস্তুর ওজন 63 নিউটন, তার মানে এখানে ডাব্লুটা বলেছে 63 নিউটন। এবার বস্তুটিকে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় নিয়ে গেলে ওর অভিকর্ষজ বল ওর উপরে কি হবে সেটাই জানতে চাইছে, অভিকর্ষজ বল মানে ওজন জানতে চাইছে, ঠিক আছে। তো এখানে দেখো আমি তো এটাই বলতে পারি যে জি সমান কি হয়, আচ্ছা উচ্চতায় কথা বলেছে, তাহলে জি ড্যাশ সমান জি ওপরে থাকে আর তার স্কোয়ার, আর নিচে থাকে আর প্লাস এইচ তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে জি এইখানে থাকবে জি তার আর তার স্কোয়ার, এইখানে থাকছে আর তার স্কোয়ার, আর এখানে আর প্লাস এই এইচ এর জায়গায় কি বলেছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তার মানে এটা হচ্ছে এইচ বাই আর বাই 2 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে জি ওপরে আমাদের আর স্কোয়ার রইলো, এটা যদি লসাগু করি তাহলে 2r প্লাস আর, তার মানে 3r তার স্কোয়ার, 3r মানে হচ্ছে 9r তার স্কোয়ার, আর নিচে একটা 2 আছে, 2টা যদি উপরে যায় তাহলে 4, তাহলে এই আর স্কোয়ার আর এই আর স্কোয়ার যদি কাটে তাহলে হচ্ছে 4/9 ইন্টু জি, ঠিক আছে। উভয় পক্ষে যদি এম দিয়ে গুণ করি, এম জি ড্যাশ সমান এম জি আর 4/9 আছে, এবার এম জি মানে কত ডাব্লু ড্যাশ, এইদিকেও একটা শুধু ডাব্লু 4/9, এবার এই ডাব্লুর মান তো বলে দিচ্ছে 63, তাহলে এখানে বসাবো 63 ইন্টু 4/9, ঠিক আছে। তাহলে 9 7 9 63, 4 7 28, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 28 নিউটন। বুঝা গেল? কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় আমাকে টেলিগ্রামে মেসেজ করে দিও বা চ্যাট সেকশনে বলে দিও, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা যাই, 8 দাগের কোশ্চেন। আচ্ছা, যদি মহাকর্ষীয় বল কি বলছে, যদি মহাকর্ষীয় বল দূরত্বের n ঘাতের ব্যস্তানুপাতিক, তাহলে আর ব্যাসার্ধের বৃত্তপথে সূর্যের চারিদিকে পরিভ্রমণরত, আচ্ছা আগে আমাকে এটা বলো, এখানে মহাকর্ষীয় বল n ঘাতের সমানুপাতিক মানে এখানে বলে দিয়েছে n সমান মহাকর্ষীয় বল n ঘাতের ব্যাস দূরত্বের, তাহলে এটা হচ্ছে 1/r⁴n, ঠিক আছে। এবার ধরো একটা বস্তু আছে, যেটা একটা গোলক আঁকছে আমি, ঠিক আছে, এখানে একটা গোলক আঁকলাম, এইখানে ধরো একটা বস্তু আছে যে ঘুরছে এই গোলকটাকে কেন্দ্র করে, তাহলে এর ওপর একটা অভিকেন্দ্র বল আছে যেটা হচ্ছে mv²/r, আর ভেতরের দিকে একটা বল আছে, এই দুটো বল পরস্পর সমান হবে, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স বলে সেটাকে, ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্স এটা হচ্ছে mv²/r, ঠিক আছে। এবার দেখো টি সমান হয় 2πr/v হয়, এই ভিটাকে যদি এইদিকে পাঠাই সেটা হবে 2πr/t, স্কোয়ার করলে ভি তার স্কোয়ার করলে এটা হবে 4π² ভাজিত টি তার স্কোয়ার। এইখানে যদি সেই মানটাকে বসানো হয়, তাহলে এম ভি স্কোয়ারের জায়গায় এইটা বসাবো 4π তার স্কোয়ার, আর এখানে আর স্কোয়ার, আর নিচে থাকছে আমাদের টি তার স্কোয়ার, আর একটা থাকছে আর, ঠিক আছে। তাহলে এই আর আর এই আর কেটে এখানে একটাই আর থাকবে, তাহলে এফ সি যেটা এলো, বা শুধু এফও বলতে পারি, সেটা আমাদের কি এলো, সেটা এলো 4, শুধু এলো 4π², ঠিক আছে, এম আর
4 পাই স্কোয়ার এম আর, আর নিচে একটা এলো টি তার স্কোয়ার। ঠিক আছে, এবার এই এফটা কি বলেছে, এইটা বলেছে দেখো এন ঘাতের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে মানে এখানে এফ সমান আমি যদি কে আর টু দি পাওয়ার এন বলি অসুবিধা নাই। এই মানটা এখানে পুট যদি করি এই এফ এর জায়গায়, তাহলে কে বাই আর টু দি পাওয়ার এন এটা সমান 4 পাই তার স্কোয়ার এম আর, আর নিচে টি স্কোয়ার আছে, অসুবিধা নেই তাহলে কোনো। এই টি স্কোয়ারটাকে যদি বাঁ দিকে পাঠাই তাহলে টি স্কোয়ার সমান, টি স্কোয়ারটাকে যদি বাঁ দিকে পাঠায়, এই টি স্কোয়ারটা যদি বাঁ দিকে পাঠায় তাহলে এখানে থাকছে 4 পাই স্কোয়ার এম আর ডট এই একটা আর টু দি পাওয়ার এন, এটাও তো গুণ হবে, তাহলে আর টু দি পাওয়ার এন, আর নিচে আমাদের শুধু থাকছে কে, নিচে আমাদের শুধু কে আছে আর কিছুই নেই। তার মানে এইটা তো এখানে দেখো আর ধ্রুবক, পাই ধ্রুবক, এম মাস ধ্রুবক। ঠিক আছে, তাহলে কে তো এমনি কনস্ট্যান্ট, সমানুপাতিক চিহ্ন তুলে তাহলে আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান লেখা যায়, আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে টি তার স্কোয়ার সমান আমাদের দাঁড়াচ্ছে আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এবার যদি এটা টি করি তাহলে হচ্ছে এটা কি দাঁড়াবে, রুট আন্ডার আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এটা তো পাওয়ার এন প্লাস ওয়ান, তার মানে এটা এরকম লেখা যায় আর প্লাস ওয়ান বাই দুই টি সমান, এবং এটাই প্রমাণিত করতে দিয়েছে। ঠিক আছে, পর্যায়কাল বের করতে দিয়েছে, এটাই হচ্ছে আমাদের পর্যায়কাল সমানুপাতিক। কার সাথে সমানুপাতিক, টি আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু এর সাথে সমানুপাতিক হবে। ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা যাই তাহলে। ঠিক আছে, আচ্ছা এগুলো কিন্তু সমানুপাতিক দেবে। ঠিক আছে, এটা সমানুপাতিক, এটাও সমানুপাতিক, এটাও সমানুপাতিক। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা যাই। ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ সংকুচিত হয়ে অর্ধেক হয়ে গেলে নতুন দিনের দৈর্ঘ্য। আচ্ছা, এই সূত্রটা জানো কি, আই ওয়ান ওমেগা ওয়ান সমান আই টু ওমেগা টু। আই ওয়ান আর আই টুটা কি, এটা হচ্ছে জড়তা ভ্রামক। ঠিক আছে, জড়তা ভ্রামক, জড়তা ভ্রামক, একটা হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে অন্তিম জড়তা ভ্রামক। এইটা আই সমান হয় 2/5 এম আর স্কোয়ার গোলকের ক্ষেত্রে। এবার এই আই ওয়ানের জায়গায় আমি তাহলে বসাতে পারি 2/5 এম, ভর অপরিবর্তিত রেখেছে মানে এম, আর এটা হচ্ছে আর ওয়ান তার স্কোয়ার। ওমেগা ওয়ান জায়গায় আমি এখানে লিখতে পারবো 2π/t1। ঠিক আছে, এটা সমান আই টু, আই টু এর জায়গায় বসাবো 2/5 এম আর টু তার স্কোয়ার, আর এইখানে বসাবো 2π/t2, এটা বসাতে পারি। তাহলে 2/5 আর এম, এখানে 2/5 এম যদি কাটে, 2π যদি কাটে, তাহলে ওপরে থাকলো আর ওয়ান স্কোয়ার বাই টি ওয়ান সমান, এখানে থাকলো আর টু তার স্কোয়ার বাই টি টু, বা এখান থেকে এটাও লেখা যায় T1/T2 সমান আর ওয়ান তার স্কোয়ার আর নিচে আর টু তার স্কোয়ার। এবার দিনের দৈর্ঘ্য কি, এবার কি কি চেঞ্জ হয়েছে বলছে, ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ, আমি এটা আর ওয়ান সমান আর ধরি। ঠিক আছে, আর আর টু সমান যেটা নতুন যেটা চেঞ্জ হয়েছে, ব্যাসার্ধ সংকুচিত হয়ে অর্ধেক, তার মানে এটা হচ্ছে r/2। এখানে মানগুলো বসাও, তাহলে আর ওয়ানের জায়গায় আমি বসাচ্ছি আর তার স্কোয়ার, আর উপরে তাহলে একটা 4 যাবে আর নিচে একটা আর স্কোয়ার হবে, তাহলে এই আর এই আর কেটে 4 থাকলো। ঠিক আছে, তার মানে T1/T2, তাহলে T2/T1 যদি আমি করি তাহলে এটা কি হবে 1/4, তাহলে T2 সমান হচ্ছে T1/4, T1 মানে এখন একদিন সমান কত ঘন্টা হয়, 24 ঘন্টা, তাহলে 24/4, তাহলে T2 সমান কত হবে 6 ঘন্টা, 6 আওয়ার হয়ে যাবে, সেটা অ্যান্সার আছে। ওকে, পরবর্তী কোশ্চেন আমরা যাই। আচ্ছা, এর কোশ্চেনটাই আবার আমাদের অনুরূপ কোশ্চেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং JEE মেনে আসা কোশ্চেন, এটা JEE মেনে আসা কোশ্চেন। এই অনুরূপটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, কিন্তু ওপরে যেটা ইম্পর্টেন্ট সেটা আমি করে দেবো। ঠিক আছে, এখানে ধরো যে আমাদের বর্তমান ব্যাসার্ধ, যেটা ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর, ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ সেইটা আমি ধরছি আর, সেইটা সমান আর। এবার এই যে ব্যাসার্ধ হঠাৎ 0.5% কমে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে আর ড্যাশ, সেটা হচ্ছে আর ছিল তার 0.5% মানে 1/2 ইন্টু পার্সেন্টেজ মানে 1/100 যাবে পার্সেন্টেজ তার আর। ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্টেজের মানে। এখানে শুধু যদি বলতো 1/2 কমে গেছে তাহলে r/2 করতাম, কিন্তু ব্যাসার্ধ 0.5% কমে যাওয়া মানে আগে ছিল আর তার 0.5%, তাহলে তার 0.5% মানে আর এর 0.5%, সেজন্য r/2 আসবে এখানে ইন্টু 100%। ঠিক আছে, তো এইখানে আসবে, তার মানে এটা কি দাঁড়াচ্ছে r - r/200 দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে 200
আর মাইনাস আর, তার মানে 199/200, 199/200 ইন্টু আর, এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, এইবার এখানে আয়ের মান এখানে আছে। আচ্ছা, তাহলে মানে এখানে যদি আমি এই সূত্রে প্রয়োগ করি I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2, এটা যদি প্রয়োগ করি, কি জানতে চেয়েছে এখানে? বলছে পৃথিবীর ভর হলো ব্যাসার্ধ। আচ্ছা, এখানে ভর অপরিবর্তিত রেখে দিনের দৈর্ঘ্য কতটা পরিবর্তন হচ্ছে। এবার I1 এর জায়গায় আমরা এটা বসাতে পারি 2/5 m আর তার স্কোয়ার, মানে প্রাথমিক যেটা। আর ওমেগা 1 এর জায়গায় এটা তো বসাতে পারি, বা একবারে এটাতে এক্ষুনি করলাম আমরা, তাই না? এটা তো আমরা এক্ষুনি করলাম, সেই জন্য এই লাইনটা আমি আর করছি না। এখানে ডাইরেক্ট আমরা এটাই বসাবো যে T1/T2 এটা সমান R1 এর স্কোয়ার আর ভাজিত R2 তার স্কোয়ার। এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে T2/T1 এটা সমান R2 তার স্কোয়ার আর বাই R1 তার স্কোয়ার। তাহলে T2 সমান কি লিখবো? T2 সমান লিখবো T1 R2/R1 তার পুরোটার উপরে স্কোয়ার। এবার এই R2 মানে এখানে কি আছে? T1 R2 মানে আছে R ড্যাশ, আর এই R1 মানে R তার ড্যাশ। এবার এইখানে দেখো আমাদের যেটা বেরোলো R ড্যাশ সমান 199/200, ঠিক আছে, ইন্টু আর, এই R ড্যাশ বাই R সমান 199/200, তাহলে T1টা হচ্ছে 24, ঠিক আছে, আর এটা হচ্ছে 199/200 তার উপরে স্কোয়ার। এটা যদি করো তাহলে কত আসি দেখা যাক, আমাদের ক্যালকুলেটর আছে এই মুহূর্তে। তাহলে 24 ইন্টু 199 ইন্টু আবারও একটা 199 আর ভাজিত হচ্ছে 200 ইন্টু 200, ঠিক আছে। এইটা করলে আসছে 23.76 এত হাওয়ার। এইটাকে যদি আমি মিনিটে আনতে চাই তাহলে এটার সাথে কি করব, হাওয়ার আছে, এটাকে আমি 60 দিয়ে যদি ভাগ করি, 60 দিয়ে ভাগ করলে, আচ্ছা 60 দিয়ে না, ভাগ না করে যদি 60 দিয়ে আমি গুণ করি, আচ্ছা 23.76 আসছে, তাই তো, 199 23.76 হাওয়ার আসছে। এবার এখানে আছে দেখো 14 মিনিট, তার মানে আচ্ছা এখানে পার্থক্য জানতে চেয়েছে। তাহলে পার্থক্য আমরা কি লিখতে পারি? হালকা যদি পেজটাকে একটু ওপরের দিকে তুলি, পার্থক্য আমি এখানে বলে দিচ্ছি কি হবে। পার্থক্য যদি জানতে চেয়েছে তাহলে ডেল্টা টি এটা সমান কি হবে? T2 মাইনাস T1। এবার তোমরা আমরা দেখ একটা সাধারণ একটা বুদ্ধি আমাকে বলো, দিন হচ্ছে 24 ঘন্টার, সেখান থেকে 23.76 ঘন্টা হয়ে গেছে এখন, ঠিক আছে। তাহলে আমি যদি বাদ দিই 24 মাইনাস 23.76, তাহলে এখন দিন হয়ে গেছে 0.24, তার মানে এটা হয়ে গেল 0.24। এতটা পরিবর্তন হয়েছে, কমে গেছে, ঠিক আছে, এত হাওয়া। তার মানে কত ঘন্টা, কত মিনিট যদি বলি, তাহলে 0.24 ইন্টু 60 করলে আমাদের আসছে 14.4 এত, তার মানে 14.4, এখানে যেটা আছে 14 মিনিট, সেটা লিখবো 14 মিনিট এবং 24 সেকেন্ড বা 4 সেকেন্ড হবে এটা, ঠিক আছে। একটু মানে এই 24 এরপরে আরও অনেক সংখ্যা হয়, সেগুলো বাদ দেওয়া হয়েছে, সেই জন্য এটা, তার মানে এটা সেম টু সেম একই অ্যান্সার আসতো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরবর্তী কোশ্চেন আমরা যাই। আর আচ্ছা এইটা কিন্তু আমাদের হোমওয়ার্ক দেওয়া আছে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের হোমওয়ার্ক দেওয়া আছে, এটা তোমরা করে নিও। পরবর্তী কোশ্চেনে আমরা যাই। এখানে বলা হচ্ছে সূর্য থেকে, আচ্ছা এই কোশ্চেনটায় এইটা ভুল দেওয়া আছে, এইটা হচ্ছে 10⁻13 হবে আর এইটা 10⁻12 হবে, বাদ বাকি সমস্ত জিনিস ঠিক আছে। এবার আমরা অঙ্কটা করি, এইবার অঙ্কটা করতে পারি। এখানে যেটা আবর্তন কাল জানতে চেয়েছে, কেপলারের যে সূত্র সেটা হচ্ছে T² সমানুপাতিক R3, তার মানে T1 তার স্কোয়ার বাই T2 তার স্কোয়ার, এটা সমান আমরা বলতে পারি R1 তার কিউব আর নিচে R2 তার কিউব। এবার R1 বাই R2 যদি আমি বলি, R1 এর জায়গায় দেখো 10⁻13 বসাবো, 10⁻13 আর এদিকে 10⁻12 তার উপরে কিউব, তাহলে 13 থেকে 1 বাদ দিলে এখানে থাকবে শুধু 1000, এটাতে থাকবে 1000। এবার আমাদের আবর্তনকালের অনুপাত জানতে চেয়েছে, T1 আর T2 অনুপাত, তাহলে T1 বাই T2 যদি আমি করি তাহলে এটা √1000 বসবে, তাই না। তাহলে √1000 মানে 100, 100-র সঙ্গে আরও 10 গুণ করব, 100কে রুটের বাইরে বেরোলে 10, তাহলে 10√10 আর নিচে কি থাকছে 1, তাহলে T1 বাই T2 যদি অনুপাত করি, ঠিক আছে, সেটা বেরোবে 10√2:1, সরি 10√10, ঠিক আছে, 10√10:1 এবং এটা অ্যান্সার আছে, ঠিক আছে। এখানে একটু গন্ডগোল আছে, প্রিন্টিং মিস্টেক আছে, একটা 1 দিতে ভুলে গেছে ওরা। আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা যাই। এখানে এই কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রেখে দিও,
ঠিক আছে, একই কোশ্চেন যেটা একটু আগে করলাম, সেন্ট্রিফিটাল ফোর্স দিয়ে একটা অঙ্ক করলাম, যে এখানে একটা ধরো বস্তু আছে যেটা গোলাকার পথে ঘুরছে, তাহলে এর একটা অভিকেন্দ্র বল আছে যেটা হচ্ছে mv²/r, তাই না? তো এখানে বলেছে একটি ভারী নক্ষত্রের চারিদিকে একটি গ্রহ আর ব্যাসার্ধের বৃত্তপথে যদি আবর্তন করে, তাহলে নক্ষত্র ও গ্রহটির মহাকর্ষীয় বল বলেছে এর সমানুপাতিক। সমানুপাতিক মানে আমি এটা লিখতে, সমানুপাতিক মানে কি করতে পারি এখানে, এফ সেটা সমানুপাতিক হচ্ছে r⁻৫/2, তাই না? তাহলে এফ সমানুপাতিক হচ্ছে r⁻৫/2, আর এইখানে যেটা আমাদের আছে সেটা হচ্ছে mv²/r। ঠিক আছে, এখানে আমাদের এক্স এর মানটা জানতে চেয়েছে, এখানে এক্স এর মানটা আমাদের জানতে চেয়েছে। তাহলে আমাকে এখানে যদি সবকিছু আমি সেরকমই বসাই, এখানে ধর এটা বড় হাতের আর যদি করি, এটা হচ্ছে বড় হাতের আর, mv² বড় হাতের আর, তাহলে এই এফ এর জায়গায় আমি এইটা বসাতে পারি। তাহলে এইখানে এটা লিখলাম কে r⁻−5/2। এটা এখানে যদি মানটা পুট করি, তাহলে এখানে আর একটা জিনিস আমাদের হয়েছে, এখানে ভি এর মান যেটা হচ্ছে v² এর মান, সেটা কি হয়, এমনিতে হয় টি সমান হয় 2πr/t হয়। ঠিক আছে, 2πr/v হয়। ঠিক আছে, 2πr/v হয়, তাহলে v সমান 2πr/t, বা স্কোয়ার করলে এটা হবে 4π² r তার স্কোয়ার আর নিচে t তার স্কোয়ার, এটা আসবে। এই v² এর মানটা যদি এখানে পুট করি, তাহলে f সমান এটা দাঁড়ালো, m এর জায়গায় m রইলো, v² এর জায়গায় মান বসাচ্ছি 4π², তারপরে r তার স্কোয়ার আর নিচে t তার স্কোয়ার ইন্টু 1/r। তাহলে 1/r, এই আর কেটে উপরে একটা r থাকলো, তাহলে এফ সমান আমাদের দাঁড়াচ্ছে 4π²। আচ্ছা, এখানে ইন্টু এম, ওপরে একটা আর আছে, আর ভাজিত নিচে একটা t² আছে। এত দূর অবধি হলো। এই এফ এর জায়গায় এই মানটা বসাবো, কে r⁻5/2, এটা সমান আমাদের কি আছে, এটা সমান আছে 4π তার স্কোয়ার আর এম আর, ঠিক আছে, নিচে একটা আছে t²। এই t²টা যদি বাঁ দিকে পাঠাই, তাহলে t² সমান 4π তার স্কোয়ার ইন্টু এম আর নিচে একটা কে দিই। ঠিক আছে, এবার আর এর মাথায় তো 1 আছে, আর এটা নিচে আসবে, দিয়ে এটা যদি ওপরে পাঠাই, তাহলে আর এর মাথায় এটা কত যাবে, 5/2। এটা যদি লসাগু করি 1 + 5/2, এটা আসবে কত, 7/2 আর এর মাথায়। তাহলে t² সমানুপাতিক r⁻7/2। এখানে যে এক্স এর মানটা জানতে চেয়েছে, সে এক্স এর মানটা হচ্ছে আমাদের 7/2। ঠিক আছে, এক্স এর মান দেখো এখানে জানতে চেয়েছে, এই সূত্রটা আছে এক্স এর মান, 4 এর মান কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, পৃথিবীর ভর সেটা কনস্ট্যান্ট। ঠিক আছে, কেটা ধ্রুবক, এখান থেকে সমানুপাতিক তুলে আমি কে বসালাম, তাহলে কেটাও ধ্রুবক, সেখান থেকে আমাদের এক্স এর মান 7/2 বেরোলো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যাই। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের শেষ কোশ্চেন। এই কোশ্চেনটা বলছে মুক্তিবেগের রাশিমালা, এবার এসকেপ ভেলোসিটি এটা সমান হয় √2gr। এখানে দেখো এসকেপ ভেলোসিটি রাশিমালা যদি আমি তোমাদের দেখাই, এইখানে প্রথমে একদম যদি আসো, এখানে দেখো এসকেপ ভেলোসিটি, এই দেখো এখানে দেখতে পাচ্ছ √2gr। এবার √2gr এখানে তো সবই ঠিক আছে, কিন্তু আমাকে একটা কথা বলো, এখানে যেটা বলছে কোণ, এখানে তো কোণের বা থিটার কোনো রাশিমালা আমরা দেখতে পাচ্ছি না, থিটার তো কোনো রাশিমালা নেই। থিটার কোনো রাশিমালা না থাকার কারণে কি হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে প্রক্ষিপ্ত বস্তুর বেগ ভিই কিলোমিটার/সেকেন্ড। এবার তাকে যে কোনো অ্যাঙ্গেলই ছোড়া হয় না কেন, তার কিন্তু মুক্তিবেগটা ওই একই থাকবে। যেহেতু আমাদের মুক্তিবেগ কোণের ওপর নির্ভর করে না, মুক্তিবেগ কোণের ওপর নির্ভর করে না, কোণের ওপর নির্ভর করে না। কনসেপচুয়াল কোশ্চেন, কোণের ওপর নির্ভর করে না। এটা মেবি আমাদের নিটে আসা কোশ্চেন। ঠিক আছে, এইটা আমাদের নিটে আসা কোশ্চেন, ভালো একটা কোশ্চেন। এরপরে আমরা 1 থেকে 12 অবধি করলাম, এরপরে 13 থেকে 24 অবধি করবো। টোটাল 4টে লেকচারে আমরা এটা শেষ করার চেষ্টা করব। তারপরে আমরা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্রতে যাব। ঠিক আছে।